হাই, আমি মোহাম্মদ ফয়সাল। সবাইকে আমাদের নতুন কোর্সে স্বাগতম। তো আমাদের কোর্সের টাইটেল হচ্ছে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অন ডট নেট। আমরা ডট নেট ইউজ করি কীভাবে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা আমরা এই টোটাল কোর্স জুড়ে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাথে আমি ট্রেনার। আমি ডট নেট ট্রেনিং প্রোভাইড করি। ওকে, তো এই কোর্সে আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করব? তো এই কোর্সে আমরা মেইনলি আসলে শিখব কীভাবে আমরা মাইক্রোসার্ভিস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারি ডট নেট প্ল্যাটফর্ম ইউজ করে। ওকে, দেন এই প্রজেক্টে আমরা আরও কিছু ইনক্লুড করব মাইক্রোসার্ভিস ডেভেলপমেন্ট অ্যান্ড ডেপ্লয়মেন্ট উইথ এসপি ডট নেট ওয়েব এপিআই। সো আমরা টোটাল মাইক্রোসার্ভিস আর্কিটেকচারটা আমরা এসপি ডট নেট ওয়েব এপিআই নিয়ে আলোচনা করব অ্যান্ড আইএএস সম্পর্কে জানবো। মাইক্রোসার্ভিস কমিউনিকেশনের জন্য রেভিএমকিউ ইউজ করব, ম্যাস ট্রানসিট ইউজ করব অ্যান্ড জিআরবিসি ইউজ করব। ওকে ফাইন। তো আমাদের যে মেইন পিকচার আছে সেই মেইন পিকচারটা আমরা ওপেন করি। সো এটা হচ্ছে আমাদের মেইন পিকচার। তো আমরা মেইন পিকচারে তাকালে আমরা আমাদের এই কোর্সে কী কী থাকবে সব কিছু সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবো। ওকে, অলরেডি আমি এবিএমকির কথা বললাম, ম্যাস ট্রানজিটের কথা বললাম, জিআরপিসি নিয়ে আলোচনা করবো সেটা নিয়েও বললাম। ওকে, এর বাইরে আমাদের কী কী থাকবে? সো এর বাইরে আমাদের আসলে যে মাইক্রোসার্ভিস আমরা যে ই কমার্স সাইট নিয়ে আলোচনা করবো, অলরেডি আমাদের প্লেলিস্টে আমাদের অ্যানাদার একটা প্লেলিস্ট আছে, সেটা হচ্ছে ই কমার্স সাইট নিয়ে। সো সেটা বেসিক কোর্স ছিল, যারা একদম তেমন কিছুই জানে না তারা হয়তো ওই কোর্সটা ইজিলি দেখতে পারেন ই কমার্স সাইটে। বাট আমরা সেমভাবে ই কমার্স নিয়ে আলোচনা করব, যেহেতু কমন একটা জিনিস। বাট এখানে আমরা ফলো করব মাইক্রোসার্ভিস আর্কিটেকচার। ওকে, সো আমরা কীভাবে মাইক্রোসার্ভিস আর্কিটেকচারটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো সেটার জন্য এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, আমাদের এখানে অনেকগুলো মাইক্রোসার্ভিস আমরা সার্ভিস আকারে ভাগ করে নিব। সো প্রথম যে মাইক্রোসার্ভিসটা হবে সেটা হচ্ছে ক্যাটালগ এপিআই। সো আমরা এখানে প্রথমে আমাদের একটা ক্যাটালগ এপিআই বলে মাইক্রোসার্ভিস আমরা এস্টাবলিশ করবো, ডেভেলপমেন্ট করব। সেটা হচ্ছে এসপি ডট নেট করে করবো, ডট নেট 7 ভার্সন আমরা ইউজ করব। সো করে সেটা হচ্ছে ওয়েব এপিআই, ফ্রেম টেমপ্লেট থাকবে ওয়েব এপিআই। দেন আমরা ডাটাবেস ইউজ করবো মঙ্গোডিবি। আপনার সাথে দেখতে পাচ্ছেন যেটা ডাটাবেস আমরা কি ইউজ করবো, মঙ্গোডিবি। সো মঙ্গোডিবি এই কোর্সে যারা একদম বিগিনার, অডিট হওয়ার কিছু নেই, যারা মোটামুটি বেসিক লেভেলে কিছু আইডিয়া জানেন তারা এই কোর্সটা করতে পারবেন খুব ইজিলি। কারণ আমি প্রত্যেকটা জিনিসই প্রথম থেকে স্টেপ বাই স্টেপ শুরু করবো। আমি মঙ্গোডিবি কীভাবে ইনস্টল করতে হয় ইনস্টল করাও দেখাবো। দেন বেসিক কিছু কমান্ড যদি থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো। দেন স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে আগাবো। ওকে, তো এই ক্যাটালগ এপিআই নিয়ে যদি আমি বলি, সো এই ক্যাটালগ এপিআইয়ের মধ্যে অলরেডি বলে ফেললাম সেটা একটা ওয়েব এপিআই করে একটা ওয়েব এপিআই প্রজেক্ট হবে। দেন হচ্ছে আমরা ডাটাবেস ইউজ করবো, মঙ্গোডিবি ডাটাবেস। এখানে রিপোজিটরি বাটন ইউজ করবো আমরা। ওকে, সো আমরা কীভাবে মঙ্গোডিবি থেকে আমরা ডট নেট করে কমিউনিকেট করতে পারি সেটা আলোচনা করবো। আমরা এখানে ইউজ করবো অ্যানলার আর্কিটেকচার ইউজ করবো। রিপোজিটরি বাটনে তো বললাম, রিপোজিটরি বাটন ইউজ করবো। দেন সোয়েগার ইউজ করবো, ওপেন এপিআই ইমপ্লিমেন্টেশন সেটাও থাকবে। ওকে, দেন আমাদের ক্যাটালগের জন্য যে ক্রুড অপারেশন, আমরা ফাইনালি সেই ক্রুড অপারেশনটা করবো এপিআই থ্রুতে। ওকে, সিম্পলি আমাদের যে ক্যাটাগরি আছে, প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমরা ইনসার্ট আপডেট ডিলিট, সব ক্রুড অপারেশনটা আমরা করব। ওকে, তো এইটা থাকবে হচ্ছে আমাদের ক্যাটালগ এপিআই এর মধ্যে। দেন হচ্ছে সেকেন্ড যে মাইক্রোসার্ভিসটা হবে, সেই সেকেন্ড মাইক্রোসার্ভিসটা হচ্ছে বাস্কেট এপিআই। তো বাস্কেট এপিআই আমাদের যখন প্রোডাক্ট থাকে, আমরা ই কমার্সে কী করি, আমরা বাস্কেটের মধ্যে অ্যাড করি অথবা কার্টে অ্যাড করি। সো সেম থিং। ওকে, টার্মটা একই। তো আমাদের এখানে বাস্কেট এপিআই। সো বাস্কেট এপিআই যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডট নেট 7 ইউজ করে আমরা একটা কোরের এপিআই প্রজেক্ট হবে। তো এপিআই প্রজেক্ট ইউজ করে আমরা আমাদের যেই বাস্কেটে আমরা যেই প্রোডাক্টগুলো কার্টে অ্যাড করবো, তো বাস্কেটে অ্যাড করবো, সেই ডাটাগুলো আসলে রেডিস ডাটাবেসে থাকবে। সো একটা ক্যাশ ডাটাবেস, তো ক্যাশ ডাটাবেসে থাকবে। সো আমাদের কোড প্যাটার্ন হবে রিপোজিটরি প্যাটার্ন আমরা ইউজ করবো এখানে। ওকে, তা আমাদের বাস্কেটে এই যে সেকশনে আমরা আলোচনা করবো, সেখানে রেডিস কীভাবে ইনস্টল করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো, রেডিসের বেসিক কিছু কমান্ড নিয়ে আলোচনা করবো। ওকে, সো এখানে রিপোজিটরি প্যাটার্ন নিয়েও আলোচনা করবো। সো আমাদের কোরের সাথে রেডিস ডাটাবেসের জন্য আপনারা কনফিগারেশন কীভাবে করতে হয় ডিটেলস আমরা এখানে আলোচনা করব। সো এই সেকশন নিয়ে আমরা যখন আলোচনা করব অবশ্যই সব কিছুই আপনারা পাবেন। ওকে, দেন হচ্ছে ডিসকাউন্ট জিআরপিসি। আমাদের যদি কখনো কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট থাকে, সেই ডাটাটা আমরা কোথায় থাকবে, সেটা হচ্ছে আলাদা একটা মাইক্রোসার্ভিস হবে ডিসকাউন্টের জন্য। তো সেটা থাকবে আমাদের ডিসকাউন্ট জিআরপিসি, যে মাইক্রোসার্ভিসটা আছে সেই মাইক্রোসার্ভিস, সেটা দিয়ে আমরা ডিসকাউন্টের জন্য সব কিছু করবো।
তো ডিসকাউন্টের ক্রুড অপারেশন বলেন, আমার কোনো প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট আমরা আপডেট, ডিলিট, ইনসার্ট সবই হচ্ছে আমাদের জিআরপিসির থ্রুতে হবে। আমাদের এই আলাদা একটা মাইক্রো সার্ভিস হবে, সেই মাইক্রো সার্ভিস দিয়ে হবে। ওকে, আমরা ডাটাবেস ইউজ করবো এখানে পোস্ট দিয়ে এসকিউএল। তো আমরা দেখবো কীভাবে পোস্ট দিয়ে ইনস্টল করতে হয়, বেসিক কমান্ড, এবং আমরা পোস্ট দিয়ে এসকিউএলের সাথে আমাদের ডটনেট প্রজেক্টের মধ্যে কীভাবে কানেক্ট করতে হয়। সো এখানেও আমরা ইউজ করব রিপোজিটরি প্যাটার্ন, এবং সাথে এখানে আমরা ট্যাপার ইউজ করব, যেটা হচ্ছে মাইক্রো ওআরএম অবজেক্ট রিলেশনাল ম্যাপার। আমরা সেটা ইউজ করব এখানে। আমরা দেখব কীভাবে আমরা ড্যাপার ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারি, ডাটাবেস রিলেটেড ক্রুড অপারেশন যেগুলো আছে সেগুলো আমরা করতে পারি। ওকে, ফাইন। আমাদের এর মাঝে বাস্কেট ইপে এবং ডিসকাউন্ট জিআরপিসির মধ্যে আপনি একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। তার মানে আমরা যখন বাস্কেটে অ্যাড করব, বাস্কেটে যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করতেছি, কার্টে অ্যাড করতেছি, তখন এই প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট আছে কিনা। সো অ্যাড করার সময় আমি চেক করব। সো এই যে চেকটা করব, দেখেন আমাদের ডিসকাউন্টগুলো থাকবে আলাদা একটা সার্ভিসে, তাই না? আলাদা একটা মাইক্রো সার্ভিসের মধ্যে আমাদের ডিসকাউন্ট থাকবে, সেখানে ডাটাবেস ইউজ করতেছে PostgreSQL। সো তখন বাস্কেট একটা মাইক্রো সার্ভিস। সো এই মাইক্রো সার্ভিস টু এই মাইক্রো সার্ভিস আলাদা দুইটা মাইক্রো সার্ভিস। তো যখন আমাদের ইন্টিয়ার কোনো মাইক্রো সার্ভিস টু মাইক্রো সার্ভিস কমিউনিকেশন করবে, তখন আমরা আমাদের নিজেদের যে মাইক্রো সার্ভিসগুলো আছে সেই মাইক্রো সার্ভিসগুলোর মধ্যে আমরা কমিউনিকেট করবো হচ্ছে জিআরপিসির থ্রুতে। সো আমি জিআরপিসি ইউজ করে, বাস্কেট এপিআই এর মধ্যে জিআরপিসি ইউজ করে, ডিসকাউন্ট জিআরপিসি ইউজ করে আমি চেক করে দেখবো ওই প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট আছে কিনা। তো জিআরপিসি নিয়ে যারা নতুন নাম শুনতেছেন বা জিআরপিসি নিয়ে আগে জানেন, এখনও পর্যন্ত কখনো কোড লিখেননি, জিআরপিসি ডেভেলপ করেননি, তারা অডিট হওয়ার কিছু নয়। আমরা জিআরপিসি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ওকে, ফাইন। দেন হচ্ছে অর্ডারিং এপিআই। সো এই অর্ডারিং এপিআই, এইটা একটা আমাদের এপিআই প্রজেক্ট হবে। সো আমরা ডাটাবেস ইউজ করবো এসকিউএল সার্ভার। এখানে আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর ইউজ করবো। আমরা দেখবো কীভাবে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর ইউজ করতে হয়। তো অলরেডি আমি মনে করি যারা এই কোর্সে আসছে অলরেডি এন্টিটি ফ্রেমওয়ার্ক জানেন। তারপরে যারা জানেন না, অডিট হওয়ার কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপই দেখবো। ওকে, তো আমরা এখানে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর ইউজ করবো। এখানে আমরা সিকিউআরএস প্যাটার্ন ইউজ করবো অ্যান্ড মিডিয়েটর প্যাটার্ন। তো আমরা ডিটেলস জানবো সিকিউআরএস প্যাটার্ন কি, মিডিয়েটর প্যাটার্ন কি, কীভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হয়। তো আমরা কোডেও সেটা দেখবো। দেন এইখানে আরেকটা মজার জিনিস আছে, হচ্ছে RabbitMQ। সো RabbitMQ একটা মেসেজ হাব, মেসেজ বাস। তো আমরা RabbitMQ কীভাবে ইউজ করতে সেটা নিয়ে আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। ওকে, তো আমরা RabbitMQ কখন ইউজ করব? যখন আমরা অর্ডার কনফার্ম করব। যখন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, তখন আমরা অর্ডারটা কনফার্ম হয়ে গেলে তখন আমাদের দুইটা কাজ হবে। একটা হচ্ছে আমাদের বাস্কেট থেকে সকল ডাটা ডিলিট হয়ে যাবে। সো যেহেতু আমরা বললাম যে রেডিস হচ্ছে একটা ক্যাশ ডাটাবেস, আমরা বাস্কেটটা হচ্ছে ক্যাশের মধ্যে রাখবো। তো যখন আমরা অর্ডার কনফার্ম করব, অর্ডার কনফার্ম করার সাথে আমার রেডিস ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে, সাথে হচ্ছে আমার ডাটাটা অর্ডার হবে, অর্ডারটাও কনফার্ম করে দিব। ওকে, সো এই জিনিসটা কীভাবে করব? এই জিনিসটা হবে হচ্ছে RabbitMQর মাধ্যমে, মেসেজ বা হাব যেটা আছে সেটার মাধ্যমে আমাদের এই কাজটা হবে। তো RabbitMQ ইউজ করে কীভাবে এই কাজগুলো করতে আমরা দেখব। দুইটা অ্যাপ্লিকেশন ইন্টারলি আমরা কাজগুলো করতে পারি। ওকে, ফাইন। তো আমাদের এই পার্ট চলে গেল, মাইক্রো সার্ভিসের পার্টগুলো। দেন হচ্ছে এপিআই গেটওয়ে। সো আমরা এপিআই গেটওয়ে ক্রিয়েট করব। সো এপিআই গেটওয়ে কি? আমরা এমন একটা এপিআই গেটওয়ে বানাবো, সেটা হচ্ছে অসিলোট ইউজ করে। সাপোজ ধরেন আমরা যখন আমাদের ক্লায়েন্ট অ্যাপ চিন্তা করেন, আমরা ক্লায়েন্ট অ্যাপ থেকে কি আমরা যখন ক্যাটালগ ইউজ করবো, তখন ক্যাটালগের এপিআই কল করবো। আবার বাস্কেট যখন কল করবো, বাস্কেটের এপিআই কল করবো। জিআরপিসি ইউজ করলে, অর্ডারিং ইউজ করলে অর্ডারিং এপিআই, অনেকগুলো এপিআই এর বেজ ইউআরএল হয়ে যাবে, রাইট? তাই না? তো আমরা যেটা করব, সবগুলো মাইক্রো সার্ভিসকে আমরা এইখানে একটা এপিআই গেটওয়ে বানাবো। আমরা ফ্রন্ট এন্ড থেকে ইউজ করব হচ্ছে, অথবা ক্লায়েন্ট অ্যাপ হোক, মোবাইল অ্যাপ, অ্যান্ড্রয়েড হোক, ওয়েব হোক, যেটাই হোক না কেন, আমরা ক্লায়েন্ট অ্যাপ থেকে আমরা অলওয়েজ এপিআই গেটওয়ে ইউজ করব। সো এপিআই গেটওয়ে থেকে রিডিরেক্ট করে আমাকে আমাদের যে মাইক্রো সার্ভিসগুলো আছে সেগুলোতে ট্রান্সফার করে দেবে। ওকে, সো এইটা হবে আমাদের এপিআই গেটওয়ে। আমরা একটা এপিআই গেটওয়ে বানাবো, যে এপিআই গেটওয়ে আমরা অসিলোট দিয়ে ইউজ করব, অসিলোট দিয়ে ডেভেলপ করব। তার এখানে এগ্রিগেটরও বানাবো। আমরা কীভাবে এগ্রিগেটর বানাতে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, দেন ফাইনালি হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকবে, আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, ওয়েব অ্যাপ, যে অ্যাপ থেকে আমরা অসিলোট এপিআইকে ইউজ করবো অলওয়েজ। ওকে, অসিলোট এপিআই থেকে বাকি কাজগুলো সম্পাদন হবে, বাকি কাজগুলো হবে। আর টোটাল আমাদের যেই ফ্রেমওয়ার্ক হবে সবগুলোতে আমরা .NET 7 ইউজ করবো, .NET কোর ইউজ করেই এই কাজগুলো করব। ওকে, তা আমি আশা করি সবাই এই কোর্সটা এনজয় করবেন। আর
সাথেই থাকবেন আর আমাদেরকে জানাবেন, পরামর্শ দিবেন আমরা কীভাবে করলে ভালো হয়। ওকে, সবাই ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।